কিঙ্কর বাবু, প্রতি বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে না ধরে নিতে হবে যদি এই পরিসংখ্যান এর মধ্যে আর না বদলায়। আপনারা তাহলে কিভাবে ভোট করবেন? দেখুন, আমি প্রথমে কয়েকটা বিষয় বলি যে আমরা আজকে ভোট কর্মীদেরকে সংগঠিত করতে হলো কেন, এই জায়গাটা আপনাদের কিন্তু বুঝতে হবে যে ভোট কর্মীদেরকে একত্রিত হয়ে আজকে আন্দোলনের রাস্তায় নামতে হয়েছে কেন। তার মূল বিষয়টা হচ্ছে যে আমাদের নিরাপত্তার জন্য যে শুধু আমরা রাস্তায় নেমেছি এটা নয়, আমি যে বাস্তব যে কারণটা সেটা হচ্ছে ভোটকর্মীদের নিরাপত্তা, বুথে ভোটারদের নিরাপত্তা এবং ভোটকর্মীদের যে একটা মর্যাদা বোধ রয়েছে, তারা শিক্ষকতা করেন, তারা বিভিন্ন সরকারি অফিসে কর্মচারীর কাজ করেন, প্রত্যেকের তার একটা সামাজিক সম্মান রয়েছে। তারা যেখানে যাচ্ছেন এই কাজগুলো করতে, সেখানে যখন ছাপ্পা ভোট হবে, সেখানে যখন বুথ দখল হবে, বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে সেই কাজগুলো করতে হবে। আর সমাজে মানুষ ছিছি করবে যে এই ভোট কর্মীরা দেখো ভোটটা করিয়ে গেল এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে লিখে দিয়ে গেল যে নিট এন্ড ক্লিন। এ জায়গাটা করতে বাধ্য হচ্ছে ভোট কর্মীরা। এ জায়গাটা কেন হবে? আর মানে বুথের যে গণতন্ত্র তাকে রক্ষা করতে হবে, আর আমাদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, ভোটকর্মীদের নিরাপত্তা এবং আমাদের মর্যাদা, এই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের রাস্তায় নামতে হয়েছে। কেন নামতে হলো? কিঙ্কর বাবু, আপনি আমাকে দু একটা উদাহরণ দিতে পারেন যে কি ধরনের অভিজ্ঞতা আপনাদের হয়েছে? আমি দিচ্ছি, আমি সেই উদাহরণগুলো হয়েছে এই ম্যানিপুলেশনের মধ্যে একটা পার্ট হয়েছে, কিভাবে সমস্ত কিছু অন্যায় হয়েছে জেনেও আপনাদের লিখতে হয় যে না সবকিছু ঠিক আছে। একটা দুটো উদাহরণ যদি বলেন। সেই উদাহরণগুলো দিচ্ছি। বুথে যখন আমরা রাতে থাকছি, সে যখন ওই 18 সালের অভিজ্ঞতা বলছি, যখন রাজ্য পুলিশ হয়েছে, আমি রাজ্য পুলিশকে বলছি না অযোগ্য, কিন্তু প্রতিটি রাজনৈতিক দল তারা এই যে রাজ্য পুলিশকে তাদেরকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়, এই জায়গাটা কিন্তু বাস্তবে আমরা বলছি না কাউকে অযোগ্য, কিন্তু যে জায়গাটা হয় রাজনৈতিক নেতারা রাত্রিবেলায় গিয়ে ওই বুথে গিয়ে হুমকি দেওয়া হয়, বলে যে দেখুন আপনারা এখানে নিশ্চিন্তে ভোটের কাজকর্ম করুন, কোনো অসুবিধে নেই, আমরা এখানটা সবটা দেখে নেব, চুপচাপ আমরা যেটা বলবো সেটা করবেন। ছেলেরা কিছুজন আসবে বিকেলের দিকে বা ওই দুপুরের দিকে, আপনি কিছুই প্রতিবাদ করবেন না, আমরা যেভাবে করব সেটা করে নেবেন। অনেক সময় পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ব্যালট গুলোকে নিয়ে চলে যাওয়া হয়, 100-150 ব্যালট নিয়ে যাওয়া, পরে ঢুকিয়ে দেওয়া হবে। এই যে ব্যাপার, এগুলোর ক্ষেত্রে যখন সেক্টর অফিসারকে জানানো হয় যে তিনি তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাকে যখন ফোন করা হয় তখন তিনি বলেন যে কম্প্রোমাইজ করে নিন। দু একবার ফোন ধরার পর আর তারা ফোন ধরেন না, পুরোটাই একেবারে পুরোপুরি ভাবে রাজ্য পুলিশ তারা সরে যায়। এরকম আজকে কেন্দ্র বাহিনীর আমরা কেন দাবি করছি? কেন্দ্রীয় বাহিনীর দাবি করছি এজন্যই যে রাজ্য পুলিশ তার এই যোগ্যতার জায়গাটা থেকে সরে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর সব জায়গায় তার সমস্ত দায়িত্ব পালন করে। জিনিস হতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে এখানে রাজ্যের শাসক দলের ভূমিকাই আপনাদের চোখে পড়েছে। আমরা দেখেছি যে দল যেখানেই ক্ষমতায়, বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলই করে, কেননা শাসক দলেরই তার প্রভাব বেশি থাকে। এবং আমি বলছি না যে অন্যান্য কোনো রাজনৈতিক দল করে না, তারা যখন ক্ষমতায় থাকে তারাও করে। আমরা কিন্তু রাজনীতি নিরপেক্ষ ভাবেই কিন্তু এই আন্দোলন করছি। আগামী দিনে কোন দল ক্ষমতায় আসবে সেসব দেখতে চাই না আমরা, কিন্তু বাস্তবের যে জায়গাটা সাংবিধানিক অধিকার আমরা প্রয়োগ করার জন্য সেখানে যাচ্ছি, কিন্তু সে জায়গায় যারা সংবিধানের উপরে রয়েছে তারাই কিন্তু আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিয়ে বলছে কম্প্রোমাইজ করো। এই জিনিস ভারতীয় গণতন্ত্রে যদি হয় সেটা লজ্জার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আবার আপনার কাছে ফিরবো। কিন্তু রাজ্যের শাসক দলের ভূমিকাই এই ক্ষেত্রে সব থেকে বেশি। ওয়েবকাস্টিং হবে, ভিডিও রেকর্ডিং হবে, সিসিটিভি থাকবে, এর ভরসায় কি মানুষ সেখানে ভোট করতে পারবেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে? বা ভোট কর্মীরা তারা কি সেখানে ভোটের কাজ করতে পারবেন, বা তারা স্বস্তি পাবেন যে এখানে হয়তো ওয়েবকাস্টিং আছে? কিরকম হয় কিঙ্কর বাবু, আপনার অভিজ্ঞতা কি বলে? ওয়েবকাস্টিং তো আগেও হয়েছে, এই ওয়েবকাস্টিং, ভিডিও রেকর্ডিং, সিসিটিভি আদৌ কোন মানে ডু ইউ কনসিডার ইট আ মেজার অফ সিকিউরিটি? দেখুন, এই ওয়েবকাস্টিং এর বিষয়টা যেটা দেখেছি এখন কিছুটা পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু আগে দেখেছি এগুলো সিসিটিভি যেগুলো থাকতো সেগুলো কিছু কাজ করতো না, সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হতো মুখ,
বেঁধে দেওয়া হতো, কোনো একটা কিছু দিয়ে আড়াল করে দেওয়া হতো। এ হামেশাই ঘটনাগুলো ঘটেছে। বাস্তবিক একটু আগে যে কথাগুলো হচ্ছে, আমি তো রাজনৈতিক দলের ব্যক্তি নয়, কিন্তু যাদের কথাগুলো শুনছিলাম তার ভিত্তিতে যেটুকু মনে হয়েছে যে আমরা তো গণতন্ত্রের কথা বলি, কিন্তু বাস্তবে এই যে বলছি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কেন বলছি আজকে, বাস্তবে দেখা যাচ্ছে সেক্টর অফিসার যারা তো আমলা, এরা তো পুলিশ প্রশাসন নয়, তারা করছে কি, যখন আমি প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে লিখছি যে এখানে বুথ দখল হয়েছে, এখানে কিন্তু ম্যাল প্র্যাকটিস হয়েছে, তখন দেখা যাচ্ছে সেই কাগজটা যখন চলে যাচ্ছে সেক্টর অফিসে, যেখানে ডিসিআরসি তে, সঙ্গে সঙ্গে সেই ভোট কর্মীকে, সেই প্রিজাইডিং অফিসারকে একটা রুমে ডেকে নিয়ে তালা বন্ধ করে দিয়ে সেখানে মগজ ধলাই চলছে যে আপনি এটা চেঞ্জ করুন, আপনি নিজে যদি পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে চান। সেখানে কারা করছে? এই আমলারা করছে, তার সঙ্গে রাজনৈতিক নেতারা করছে। আমরা চাই যে যেটা গণতান্ত্রিক যে ব্যবস্থা, ভারতবর্ষের সংবিধানের যে ব্যবস্থা, সেটাকেই তো সুরক্ষিত করার জন্য আমরা যাচ্ছি। কিন্তু এই রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে ক্ষমতায় যারা আছে তারা বেশি করে করছে, আবার অন্যরা যারা আছে আবার পরিবর্তনে আসুক, দেখবেন একই জিনিস। এই জায়গাটা আমরা পরিবর্তন করতে চাইছি। বুথের গণতন্ত্রটাকে রক্ষা করতে হবে, ভোট কর্মীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, অন্তত এইটুকু অন্তত আমরা রক্ষা করার যে আন্দোলন, সেটাই কিন্তু করতে চাইছি আমাদের আন্দোলনের মধ্য দিয়ে। সেন্ট্রাল ফোর্স আজকে বলা হচ্ছে যে সব বুথে দেওয়া হবে না, তাহলে কি দেখবো? এই 18 সালের যে, একটু 1 মিনিট, 18 সালের যে নির্বাচন হয়েছিল সেখানে আমরা কি দেখেছি? রাজকুমার রায়ের জীবন চলে গেছে, রেল লাইনে ক্ষতবিক্ষত দেহ, মনিরুল ইসলামের দিলেও হবে না, বা সিপিএম কি বিজেপি কে দিলেও হবে না, করে দেওয়া হয়েছিল, দীর্ঘদিন পড়েছিলেন। আমরা গত পঞ্চায়েত নির্বাচনে ভোটে কি দেখলাম? রেবতী বিশ্বাসে প্রাণ গেল। অসংখ্য ঘটনা এরকম উদাহরণ রয়েছে। এই রাজনৈতিক নেতারা সকলেই এগুলো জানেন, সকলেই জানেন, কিন্তু তারা বিভিন্ন দলে কম্পিটিশন করছেন কে কতটা করছেন। কিন্তু বাস্তবের এই গণতন্ত্রটা হত্যা হচ্ছে প্রতিটা সময়ে, আমরা আমাদের চোখের সামনে সেটা দেখছি। এর মধ্য দিয়ে গণতন্ত্র লুট হচ্ছে, আমাদের মর্যাদা শেষ হচ্ছে, এবং যে বুথের যে গণতন্ত্র, নিরাপত্তা, সমস্ত জায়গাটা কিন্তু যদি না রক্ষিত হয় তাহলে কিন্তু এটাকে রক্ষা করা যাবে না। আমরা লড়াইটা করছি কিন্তু সেজন্যই, এই যতটুকু আমাদের দ্বারা যে রক্ষিত হয়, আমরা যেটা পালন করি সেটা যেন সঠিকভাবে হয়, যার মধ্য দিয়ে অন্তত গণতন্ত্রের জায়গাটা রক্ষা হয়। এই জায়গাটা আমাদের, এই লড়াইটা আমাদের চলবে, এবং আমাদের বহু দাবি রয়েছে, সে দাবিগুলো নিয়ে লড়াই চলছে, আগামী দিনেও আমাদের চলবে এই লড়াই।